প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনে অলরেডি যেই বাড়িটি দেখাচ্ছি এই বাড়ির বিষয়ে কিছু তথ্য দেব। মূলত এই বাড়িটি বিক্রি হচ্ছে একেবারে কম দামের মধ্যে। এই বাড়িটি যেখানে অবস্থিত এখানে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে যদি রিক্সা যোগে আসেন 20 টাকা ভাড়া নেবে, আর এই সময় লাগবে 10 মিনিটের মতো। তো বাড়িটি আপনারা দেখে আশা করি পছন্দ করবেন। একেবারে নতুন বাড়ি, ডিজাইন করা সুন্দর একটা বাড়ি। তো এই যে বাড়িটি, এই বাড়ির ভিতর এবং বাহির সব কিছু আপনাদেরকে দেখাবো। বাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্যাদি আপনাদেরকে জানাবো। তারই ধারাবাহিকতায় যারা কম বাজেটের মধ্যে সুন্দর একটা বাড়ি, মনোরম পরিবেশে একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও হতে চলেছে। প্রিয় ভিউয়ার, কথা বলতে বলতে আমরা বাড়ির একেবারে উপরে চলে আসলাম। উপর থেকে শুরু করতেছি। তো ছাদের উপরে যেই ফুটেজগুলো আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি, তার আগে দ্বিতীয় তলায় আমরা একটা ইউনিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। স্ক্রিনে অলরেডি বাড়ির যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রশস্ত একটা সুন্দর সিঁড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই বাড়িটি একেবারে কমের মধ্যে তৈরি করা হয়েছে। নতুন বাড়ি হিসেবে কম খরচেই বলতে পারেন বাড়িটি তৈরি করা হয়েছে। আর এই বাড়ির মালিকের জরুরিভাবে টাকার প্রয়োজন থাকার কারণে উনি এই বাড়িটি বিক্রি করতেছেন। বাড়ির যে মালিক উনি নিজেও থাকেন, আবার কিছু কিছু সময় থাকেন না। ওনার আরও বাড়ি থাকার কারণে এখানে মাঝে মাঝে আসেন। বেওয়ার, আমরা একটা ইউনিটে ঢুকে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় তলার একটা ইউনিট। দ্বিতীয় তলার ইউনিটে একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি, আর ওই পাশ দিয়ে একটা দরজা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুমের দরজা। তো মূলত প্রত্যেকটা ইউনিটে দুইটি করে ওয়াশরুম রয়েছে। একটা হচ্ছে নর্মাল ওয়াশরুম আর একটা হচ্ছে কমন ওয়াশরুম। আর পাশাপাশি প্রত্যেকটা ইউনিটে কিন্তু কিচেন রুম রয়েছে। কিচেন রুমটাও সুন্দর করে সাজানো গোজানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটা বেসিংও কিন্তু দেওয়া আছে। নিচে পানি নিষ্কাশনের জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে যাতে ফ্লোরে পানি না ঢোকে। তো আমি যতটুকু দেখতেছি যে মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত বেডরুমের সমন্বয়ে এই ইউনিটটি তৈরি করা হয়েছে। ভিউয়ার, আপনারা আমার সাথে থাকুন। এই বাড়িতে আর কি কি রয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। যেহেতু একটা বাড়ি কিনবেন, বাড়ির ভিতর বাহির দেখে জেনে শুনে বুঝে কিন্তু আপনার এটা সম্পর্কে ধারণা নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা হচ্ছে এই ইউনিটের আরও একটা রুম। আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত বড় বড় রুম। এই বাড়িতে আসলে আপনাদের বাড়ি দেখে কিন্তু অবশ্যই পছন্দ হবে। আর বাড়ির যে দামটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মাত্র 60 লক্ষ টাকায় এই বাড়িটি বিক্রি হবে। মাত্র 60 লক্ষ টাকায় এই বাড়িটি বিক্রি হবে। এই বাড়িতে কোনো ধরনের ব্যাংক লোন নাই। ব্যাংক লোন না থাকার কারণে যদি আপনার বাড়িটি পছন্দ হয়, সরাসরি যেই দাম নির্ধারণ করা হয়েছে এই দামের মধ্যেই এই টাকাটাই আপনাকে টোটালটাই পরিশোধ করতে হবে। তবে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে একটা নিয়মকানুন রয়েছে। প্রত্যেকটা বাড়ির মালিক টাকা পরিশোধের একটা সময় নির্ধারণ করে দিয়ে থাকে। সেই হিসাবে আপনারা সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সময় নিতে পারবেন টাকা পরিশোধের জন্য, রেজিস্ট্রি করার জন্য পাক্কা 3 মাস সময় আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার, অনেকে রয়েছেন যারা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে একটা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রি কস্ট কত আসতে পারে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো আমার যেই তথ্যগুলো দেওয়া উচিত সকল তথ্য দেই, কিন্তু এই তথ্যটা দিতে আমার অনেক সময় মনে থাকে না, যার জন্য দেওয়া হয় না। তো এই ভিডিওতে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। তো সেটা হচ্ছে জমি বা বাড়ি বেচা কেনার ক্ষেত্রে মৌজা রেট নির্ধারণ করা হয়ে থাকে। তো আপনি কত টাকা দিয়ে কিনলেন সেটা দেখার বিষয় না, মূল বিষয় হচ্ছে এখানে জমির পরিমাণ কত এবং এই জমিটা কিভাবে উল্লেখ করা রয়েছে মৌজার মধ্যে, সেই হিসেবে এখানে মৌজা রেটে কস্টটা নির্ধারণ করা হয়ে থাকে। আনুমানিক একটা ধারণা দিচ্ছি। মৌজা রেটটা, এদিকের যে মৌজা রেটটা হচ্ছে এভারেজ 7 লক্ষ টাকা কাঠা। 7 লক্ষ টাকা কাঠা হিসেবে মৌজা রেটটা নির্ধারণ করা হয়। ওই হিসাব করে আপনার যেই জমিটা, আপনি যে জমিটা কিনতেছেন এটা কি বাড়ি না এটা কোনো খালি জমি,
যেইভাবে মৌজার মধ্যে উল্লেখ থাকবে সেই অনুপাতে আপনার মৌজা রেটে রেজিস্ট্রি কস্ট নির্ধারণ করা হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 1 লাখ বা 1.5 লাখ টাকার মতো কস্ট আসতে পারে। আবার অ্যামাউন্ট যদি বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে 5 লাখ বা 6 লাখ টাকার মতো কস্ট আসতে পারে। এই হচ্ছে বিষয়। তো মূল বিষয়টা হচ্ছে মৌজা রেট, যেখানে মৌজা রেট যেমন সেই অনুপাতে আপনার 10% বা 10.5%-এর মতো রেজিস্ট্রি কস্ট এসে থাকে। এই ছিল বিষয়। আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পেরেছেন। তো আমি কথা বলতে বলতে একদম নিচের ফ্লোর যেটা নিচতলায় আসলাম। তো নিচতলায় আমরা এখানেও দেখতে পাচ্ছি 2টি ইউনিট, আর 2টি ইউনিটের মধ্যে প্রত্যেকটি ইউনিটে কিন্তু 3টি করে দরজা দেয়া আছে। এখানে 2টি রুমকে বেডরুম হিসেবে ধরা হয় আর আরেকটি রুমকে ড্রয়িং রুম হিসেবে ধরা হয়। এই সিস্টেমেই কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা ইউনিটে 2টি করে আলাদা আলাদা ওয়াশরুম তৈরি করা রয়েছে। আপনারা দেখেছেন এক পাশে একটা কমন ওয়াশরুম, আবার আরেক পাশে একটা নর্মাল ওয়াশরুম রয়েছে। যার যেটা সুবিধা সেটা ব্যবহার করতে পারবে। তো সুন্দর একেবারে পরিপাটি ভাবে কিন্তু বাড়িটা তৈরি করা হয়েছে। আমি আগেই বলেছি এই বাড়িটা একেবারে কম খরচে তৈরি করা হয়েছে, যার জন্য আপনারা এই বাড়িটা একেবারে কমের মধ্যে মাত্র 60 লক্ষ টাকা হলে ক্রয় করতে পারবেন। আর ক্রয়ের ক্ষেত্রে কাগজপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই সময় পাবেন, সময় নেবেন। যদি আপনার বাড়ি পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে সর্বপ্রথম বাড়ির মালিকের সাথে বসে আপনারা রেটটা ফয়সালা করে নেবেন। রেট ফয়সালা হওয়ার পর আপনি যদি কাগজ যাচাই বাছাই করার জন্য কাগজটা বাড়ির মালিকের কাছে আপনি চান, ওই ক্ষেত্রে সামথিং কিছু হাত বাইনা দিয়ে আপনাকে কাগজ নিতে হবে, যাতে করে আপনার জন্য বাড়ির মালিক ওয়েট করে আর আপনিও যাতে এটাকে আটকিয়ে রাখতে পারেন, অন্য কোনো গ্রাহক যাতে এটা আর নতুন করে দেখতে না পারে। ওই হিসেবে আপনি সামথিং একটা হাত বাইনা হিসেবে কিছু টাকা বাড়ির মালিকের কাছে যদি আপনি দিয়ে দেন এবং 1 সপ্তাহ বা 2 দিন বা 3 দিন আপনি যতটুকু সময় চান যে আপনি কাগজ দেখতে আপনার কতদিন সময় লাগবে, সেই সময়টুকু আপনি নিয়ে বাড়ির মালিককে আপনি ফাইনালটা জানিয়ে দেবেন। তো পরিশেষে আপনি যে লেনদেনটা করবেন, বাড়ি ক্রয়ের ক্ষেত্রে যেই লেনদেনটা করবেন, এই ক্ষেত্রে আপনি টাকাটা কি এককালীন দিবেন না আপনি ভেঙে ভেঙে দিবেন, সেটা কিভাবে দিবেন বাড়ির মালিকের সাথে আলোচনা করে আলোচনায় বসে আপনি সেই নিয়ম অনুপাতে আপনার টাকা আপনি পরিশোধ করবেন। এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সময় পাবেন বাড়ির যেই টোটাল যেই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা পরিশোধ করার ক্ষেত্রে। এই ছিল মূল বিষয়। তো প্রিয় ভিউয়ার, আমি বাড়ির ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখেছেন তো বাড়ির যে সামনের রাস্তাটা, এটা এই মুহূর্তে কাঁচা রাস্তা, এটা 10 ফিটের রাস্তা। ভবিষ্যতে এই রাস্তাটা 12 ফিটের রাস্তায় রূপান্তরিত হবে। আর বাড়িটা যেভাবে তৈরি করা হয়েছে, বর্তমানে যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে 4 ফিট উঁচু করে বাড়িটি নির্মাণ করা হয়েছে, যার জন্য ঝড় বাদল বৃষ্টি এই সমস্ত ঝামেলা বা রাস্তা যদি কোনো কারণে বড়ও হয় উঁচুও হয়, যাতে বাড়িতে কোনো প্রভাব না পড়ে সেই দিক বিবেচনা করেই এই বাড়িটি নির্মিত হয়েছে। আবারও বলছি, বাড়িটি একেবারে নতুন ডিজাইনের একটা বাড়ি। ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিচ্ছি। অনেকেই যেটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এটা কয়তলা ফাউন্ডেশনের বাড়ি। মূলত এই বাড়িটা কোনো ফাউন্ডেশনে তৈরি হয়নি। এই বাড়িটা ব্রিকেট বলা হয়, ব্রিকেটের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। আর আমি যেটা বলছিলাম যে আমি আপনাদেরকে উপরের যেই অংশ, ছাদের যে অংশ, সেই অংশটাও আপনাদেরকে দেখাবো। তো এখন আপনারা যা দেখতেছেন এটা হচ্ছে উপরের অংশ। উপরে ছাদের মধ্যে একটা অংশ খালি রয়েছে, আর সিঁড়ির পাশে 2 পাশে সিঙ্গেল 2টা রুম করা রয়েছে। আর পশ্চিম পাশের যে অংশটা, এই অংশে দেখা যাচ্ছে যে একটা বেডরুম, সিঙ্গেল একটা বেডরুম আছে এবং এখানে ওয়াশরুম আছে, আবার একটা কিচেন রুম আছে। এই হচ্ছে মূল বাড়ির পজিশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের এই বাড়িটা পছন্দ হয় শুধুমাত্র তারাই ফোন দেবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সরাসরি এই নাম্বারটিতে ফোন দেবেন। আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই, এস প্রপার্টি সবসময় আপনাদের পক্ষে কাজ করে, আপনাদের পক্ষ হয়েই বাড়ির মালিকের সাথে দাম নিয়ে দরাদরি করে থাকে এবং কাগজপত্র যাচাই বাছাইয়ের
ক্ষেত্রে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে। এখন কথা হচ্ছে, বাড়ির যে নির্ধারিত রেটটা ভিডিওতে উল্লেখ করা হয়েছে, আপনি যদি চান যে বাড়ির মালিকের সাথে আপনার মতো করে আপনি রেটটা সাব্যস্ত করে নেবেন, সেই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত থাকবে না, আমাদের কোনো বাধা থাকবে না, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার অধিকার। তো সর্বোপরি সবসময় আমি যেই কথাটা বলি সেটা হচ্ছে, আমাদের নিজস্ব একটা কস্টিং আছে, আমরা যেই দৌড়াদৌড়ি করি, আমাদের যেই খরচগুলো হয়, এই খরচগুলো আমরা পোষাতে পারি না। কারণ জমি বা বাড়ি এটা প্রতিদিন বিক্রি হয় না, এটা কি পরিমাণ বিক্রি হয় আপনি নিজেও জানবেন। কারণ আপনি কয়টা বাড়ি এই পর্যন্ত কিনেছেন আপনি নিজে ভেবে দেখুন। তো এই রকমই সব ক্ষেত্রেই কিন্তু এইরকমই হয়। তো সব দিক বিবেচনা করে আমাদেরকে 1000 টাকা চার্জ দিতে হয়, এটা হচ্ছে মূল বিষয়। এই টাকাটা বিফলে যাবে না, আপনার হয়েই আমরা কাজ করব সব সময় সর্বদা। এই ছিল মূল ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কম দামে ভালো মানের ল্যাপটপ কিনতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি চলে আসুন সরকার ল্যাপটপ শপে। সরকার ল্যাপটপ শপ, টোকিও টাওয়ার, 4th তলা, লিফটের 3, শপ নাম্বার 408, চেরাগালি, টঙ্গী, গাজীপুর সিটি, 1217। যোগাযোগ করুন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনি কি কোনো বাড়ি কিংবা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন? অনেক দিন হয়ে গেল এখনো বিক্রি হচ্ছে না? চিন্তা করবেন না, আপনাদের সহযোগিতা করার জন্য পাশে থাকবে এস প্রপার্টি। দ্রুততম সময়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলে মূল্য নির্ধারণ করে বিক্রি করতে পারবেন আপনার বাড়ি বা প্রপার্টি। তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এস প্রপার্টির স্ক্রিনে দেওয়া নাম্বারে।